হৃদয় শান্তি হয়ে যায় এরকম ফুল দেখলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তিতাস কুমিল্লা ঐতিহ্যবাহী দাসকান্দি গ্রাম, দাসকান্দি চক দেখা যাচ্ছে। আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আপনারা দেখতেছেন যে সূর্যমুখী ফুল কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। এই ফুলগুলো এখন দেখা যায় না, তবে দাসকান্দি চকের মধ্যে সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে। ফুল হচ্ছে সবার প্রিয়, ফুল হচ্ছে রোমান্টিক, ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। বিশেষ করে এখানে সম্মানিত বড় ভাই দাঁড়িয়ে আছে। এই জমিনটা কিভাবে করছে এবং কত বিঘা জমিন, ভাইয়ের কাছ থেকে একটু আপনাদেরকে মূল্যবান কথা তুলে ধরবো। বড় ভাই ভালো আছেন? ভাই এই যে সূর্যমুখী ফুলের জমিনটা করছেন, প্রতি বছর করা হয় নাকি এবার নতুন করা হচ্ছে? বিশেষ করে যে কয় বিঘা জমিনে সূর্যমুখী ফুলগুলো করছেন এবং বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন থানা থেকে এখানে সবাই আসছে ছবি, পিকচার, শর্ট ভিডিও, বিভিন্ন ভিডিও করার জন্য। এ বিষয়ে কিছু ভাই আপনি সংক্ষিপ্ত কিছু বলেন। জায়গাটা হচ্ছে 3.5 কানি জমি, ফুল করছে ভালোর জন্য করছে, কিন্তু এটা খারাপের দিক যাইতেছে। কিন্তু ফুল ডেলি 20-30টা করে ফুল বা 50টা 100 ফুল নিতেছে মানুষে। মানুষ যদি ফুলটা দেখতে ছবি তোলক, কোনো সমস্যা নাই, বাধা বিন্দু নাই, কিন্তু এটা তারা সবাই ছবি তোলক, সমস্যা নাই, আয়ক দেখক গৌরব করক, ভালো জানি আইয়া সুন্দর মতন ছবি তোলে, যদি নষ্ট না করে। আর আইয়া এটা যে একটা আইয়া ফুলটা যাবো ওইটা লইয়া জায়গা, এটা ফুলটা না নেয় আপনার এটা কিন্তু একটা কই এটা কিছু করে করে দেন, ফুলটা না নেয়। তবে এই জন্য আজকে বেড়া দিচ্ছেন, পুরোটা জমিনে বেড়া দিবেন? বেড়া দিয়েছে, আর তো বেড়া দিয়া ফুল লইয়া যায় মানুষ। আচ্ছা, আচ্ছা ভাই, যে প্রতি বছর করা হয় নাকি এই বছরে প্রথম? যদি ভালো হয় তো করবো, এখানে ফসল যদি ভালো হয় তাহলে করবো। এই জমিটা করাতে আপনাদের মোটামুটি কেমন অ্যামাউন্ট খরচ যাবে একটা প্রাথমিক ধারণা? 2-2.5 লাখ। 2-2.5 লাখ, বিশাল একটা অ্যামাউন্টের ব্যাপার সেবার। তবে আপনারা অনেকটা রিস্কের মধ্যে আছেন যে পাবলিক আসার পর অনেক সমস্যা করতেছে। সমস্যা কি, কালকে যদি দেখতেন, যদি এই যে জায়গা, এই দিকটা জায়গা আছে না, পুরা ঘেরাও দলে ছিল পুরা ইয়া ফুল, হ্যান্দা থাকলে হ্যান্দা ফুল লয়ে জায়গা, হ্যান্দা থাকলে হ্যান্দা ফুল লয়ে জায়গা। আসলে ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান কথা বলার জন্য। যে প্রিয় দর্শক, আমি কি বলবো, বিশেষ করে যে স্থানীয় কৃষি ভাই বললো, অনেক কষ্ট করার পর, অনেক পরিশ্রম করার পর এই জমিনটা এখন ভালো হয়ে আসছে। তবে দূর দূরান্ত থেকে যারা আসতেছে যে ফুলের ক্ষতি করতেছে এবং ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, অনেক টাকার ব্যাপার সেবার, এখানে অনেক একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। তবে আমরা যদি এভাবে ফুল নষ্ট করি তাহলে এটা মানবতার পরিচয় মনে হয় না। আপনারা আসেন, ফুল কেন নষ্ট করবেন? আপনারা দেখেন, ঘুরে যান, কিন্তু একটা বিবেক বোধের মধ্যে প্রশ্ন। আজকে কতটা নিরুপায় হয়ে দেখেন যে মুলি দিয়ে যা দিয়ে চতুর্দিক দিয়ে বাউন্ডারি দেওয়ার চেষ্টা করতেছে। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন যাতে ফুলগুলো রক্ষা হয়, ফুলগুলো নষ্ট করবেন না। এবং চকের ভিউটা আমি দেখাচ্ছি, পুরো এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করতেছি। সূর্যমুখী ফুল ভালোবাসার প্রতীক, ফুল হচ্ছে আমার ব্যক্তিগত ফেভারিট, আমি নিজে পছন্দ করি। ফুল দেখলে প্রেমে পড়তে ইচ্ছে হয়, মাশাআল্লাহ। তবে আপনারা দর্শক দোয়া করবেন এই জমিনটা যে আশা নিয়ে করেছে যাতে ওনার আশা পূর্ণ হয় এবং উনি সাকসেস হয়। পরিবর্তিতে উনি চিন্তা করতেছে যে এবার যদি ফলনটা ভালো হয়, যে সামনে আরো ফলন বেশি করার চিন্তা ভাবনা আছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি, মাশাআল্লাহ, সূর্যমুখী দানা জমিনে প্রথমত দানা লাগানো হয়, তারপর যে সূর্যমুখী ফুল হয়। দেখেন, একটা ফুল এবং ফুটতে এবং চারাটা বড় হতে 2 থেকে 2.5 মাস সময় লাগে। তারপর সূর্যমুখী এমন একটা ফুল, ইতিহাস বলে, মানচিত্রে বলে, গুগল বলে, ইউটিউবে চার্জ দিবেন বলে, সূর্য যেদিক ঘুরবে সূর্যমুখী ফুলটা সেদিক ঘুরবে। আল্লাহর অশেষ রহমত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। দেখেন, বাস্তব প্রমাণ, সূর্যটা যেদিক ফুলটা এদিকই। বিশাল বড় এরিয়া নিয়ে যারা ফুল প্রেমিক আপনারা দেখতে পারেন, এক নজর আসতে পারেন। তবে এখানে কোনো জমিন এবং কৃষি ভাইয়ের ক্ষতি করবেন না, যাতে ফুলের কোনো সমস্যা না হয়, কারণ দেখার অধিকার সবারই আছে। যদি ফুল নষ্ট করেন, ফুল অনেকে পেরে নিয়ে যায়, এটা কোন ধরনের বিবেকবোধ? আপনার মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই। কারণ এখানে যে কৃষি ভাই এই জমিনটা করেছে, উনি অনেক স্বপ্ন নিয়ে উনি এই জমিনটা করেছে, যে এখানে ভালো একটা লাভবানের আশা করার জন্য। যদি আপনি আমি এভাবে ক্ষতি করি, ফুল ছিঁড়ে নিয়ে যাই, তাহলে কৃষি ভাই অনেক সমস্যার মুখোমুখি হবে। বাংলাদেশের বিভিন্ন কৃষক ভাইয়েরা চেষ্টা করবেন যে এভাবে সূর্যমুখী ফুল করার জন্য। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সেই সূর্যমুখী ফুলগুলো আমরা নিয়ে আসতে পারি।
দেখেন পুরো এরিয়াটা দাসকান্দি এরিয়াটাই সুন্দর করে রেখেছে এই সূর্যমুখী ফুল গাছগুলো, চারোদিকে ফুল আর ফুল। এবং প্রিয় বন্ধুরা, আপনারা চলে আসতে পারেন এই ফুলের সৌরভ এবং ফুল সুন্দর উপভোগ করার জন্য। অসাধারণ ভিউ, চমৎকার, মুগ্ধ করার মতো। যদি মন ভালো না থাকে, আপনার ব্যক্তিগত কোনো মানসিক চাপে থাকেন, যখন এরকম ফুলের বাগানে আসবেন, ফুলের রাজ্যে আসবেন, তখন আপনি অটোমেটিকলি ভালো হয়ে যাবেন এবং আপনার রোমান্টিক একটা ফিল কাজ করবে, হৃদয় শান্তি হয়ে যায় এরকম ফুল দেখলে। এই জমিনের মালিক হচ্ছে যে হরিপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়িক জাহাঙ্গীর আলম সরকার, যে উনি করেছে এই সূর্যমুখী ফুলের পুরা জমিনটা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন যে শ্রমিক নিয়ে যে ওনারা পুরোটা বাউন্ডারি দেওয়ার চেষ্টা করতেছে, মুলি এবং বিভিন্ন নেট দেখা যাচ্ছে। কারণ মানুষ এতই সমস্যা করতেছে যে ওনারা নিরুপায় হয়ে পুরাটা সূর্যমুখী জমিন বাউন্ডারির চেষ্টা করতেছে। মানুষের বিবেক বোধ আমরা হারিয়ে ফেলেছি। আমরা আসবো সুন্দর উপভোগ করার জন্য, কিছু দেখার জন্য, কিছু ভিডিও করার জন্য, আমরা ক্ষতি করব কেন? এটা কি আপনাদের বিবেক বোধ নাই? তবে আমি তিতাস উপজেলা এবং সারা বাংলাদেশ আমার ভিডিওটা যারা দেখবেন, আপনারা যদি কখনো আসেন এখানে সূর্যমুখী ফুলের জমিন দেখার জন্য, আপনারা নষ্ট করবেন না, ক্ষতি করবেন না এবং সবার জায়গা থেকে সবাই সতর্ক থাকবেন। অত ফুলের সুন্দর উপভোগ করবেন এবং দেখবেন বাউন্ডারিটা এরিয়াটা। যদি আপনারা এভাবে ক্ষতি করেন, তাহলে কৃষি ভাই আপনার দুর্বল হয়ে যাবে, যে ওনাদের যে সাহস পরিবর্তিতে জমিন করবে, যা আরেক কৃষি ভাই দেখে জমিন করবে, সে সাহসটা হারিয়ে ফেলবে। আপনারা ক্ষতি করবেন না। বিভিন্ন এরিয়া আছে, গ্যাপ আছে, খালি জায়গা আছে, আপনারা খালি জায়গা ঘুরতে পারেন, ছবি তুলতে পারেন। আপনারা ক্ষতি করবেন কেন? আমি একটু ভিতরে আসলাম যে আপনাদেরকে দেখানোর জন্য। আসলে দেখেন, আপনারা আসবেন খুব সতর্ক, যাতে ফুলের জমিন ফুলগুলো ক্ষতি না হয়, এবং সতর্কভাবে পাড়া দিবেন এবং আসা যাওয়া করবেন। প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে ভিডিও ক্লিপের মাধ্যমে সূর্যমুখী ফুলগুলো দেখানোর জন্য, এবং বিশেষ করে যে জমিনের যে মালিক পক্ষ, উনি ওনার মূল্যবান কথা তুলে ধরেছে। ভাই, যে পাবলিক আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে, যে আপনাদের অনেক বড় ক্ষতি করতেছে, ফুলগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কালকে নিচে 250 ফুলের মতন এই যে বেড়া বেড়া দিয়েছে, বেড়া ক্ষেতপাত্র সব নষ্ট করে লিতেছে। প্রচুর বেটো গাছ, বাদাম গাছ, আলু গাছ সব নষ্ট করে লিতেছে। এই যে লোকটি আইয়ে কই চান্দি না, কই মা দেয়, কইতে কইতে আইয়ে মাসুমপুর বাতাগান থেকে আইয়ে বিভিন্ন ধরনের সব করছি তো সব। তারা ছবি তুলে না, সমস্যা নাই, কিন্তু ফুল ছিঁড়ে নিতে কইছি। এটা তো একটা দুইটার মাল। আর সরকার আঙুরে যে 10টা, সরকার 10টা আমরা লুচি না নিজের থেকে। ভাই বাধ্য হয়ে হ্যান্ড মাইক ব্যবহার করতেছে, জমিনে এত ক্ষতি করতেছে যে পাবলিকরা দূর দূরান্ত থেকে এসে, একটা মানুষ কতটা নিরুপায় হলে এরকম পদ্ধতি বেছে নেয়। আশা করি আপনারা কেউ ক্ষতি করবেন না জমিনের, সবাই সবার জায়গা থেকে ভদ্রতা বজায় রাখবেন। বন্ধুরা, যে স্থানীয় যে মালিক ভাইকে দেখা যাচ্ছে যে হ্যান্ড মাইক নিয়ে আপনার বাউন্ডারিটা পুরাটা পর্যবেক্ষণ করতেছে, যে পাবলিক অনেক ডিস্টার্ব করতেছে, অনেক বিরক্ত করতেছে এবং ফুলগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আপনারা আসেন, আমাদের সমস্যা নাই, কেন আপনাদের জন্য অনেক সুবিধা এখানে রয়েছে। তারপর আমরা অনেক কষ্ট করে ফলগুলো ফলাইছি, দয়া করে আপনারা আসেন, সমস্যা নাই, ফুল ছিঁড়বেন না। কেন আপনাদের সৌন্দর্যের জন্য আমরা এগুলো লাগানো হয়েছে। আর আপনাদেরকে কোনো সময় আমরা তো বলি নাই, আপনারা ছবি তুললেন না, ছবি তুলেন, আনন্দ করেন স্থানীয়ভাবে। এবং এই ফুলের জমিন নিয়ে প্রতিদিন দেখতেছে যে বিভিন্ন পাবলিক দূর দূরান্ত থেকে আসতেছে। তবে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মধ্যে তুলে ধরবো, যে জমিন ক্ষতি করতেছে, পাবলিকরা দূর দূরান্ত থেকে এসে এ বিষয়ে কিছু কথা বল। আমরা যেটুকু চেষ্টা করতেছি, দেখতেছি মানুষ আসতেছে, তার জন্য আমাদের খুব ভালো লাগতেছে। কিন্তু আমাদের ফুল গাছ যেরকম আমরা ইয়ে করতেছি, তার জন্য কিছু ক্ষতি হইতেছি। তার জন্য অনেক আমরা বাউন্ডারি লাগানো হয়েছে, দিকটা আমরা নৌকো আছে, পাহারা দেওয়ার ব্যবস্থা আছে। তার জন্য সবাই একটু সতর্ক থাকবেন, যে আসবেন মানে একটু নিজে নিজে আপনাদের মানে ভালো থাকার জন্য বজায় রাখবেন। গুরুত্বপূর্ণ কথা বলছে প্রত্যেকটি ভাই। তো সবাই সবার জায়গা থেকে ভদ্রতা বজিয়ে রাখবেন, আসবেন এবং আপনি নিয়ম শৃঙ্খলার মধ্যে ঘুরে যান, ছবি তোলেন, কোনো সমস্যা নেই। একটা ফুল ছিঁড়ে কি লাভ? কারণ যে মালিক পক্ষ, ওনার তো বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। হয়তো আপনার কাছে, আমার কাছে ছোট একটা ফুল, কিন্তু ফুলটা উপযুক্ত হওয়ার মতো সময়গুলো আপনারা দেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ।
প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে ভিডিও ক্লিপের মাধ্যমে সূর্যমুখী ফুলগুলো দেখানোর জন্য, এবং বিশেষ করে যে জমিনের যে মালিক পক্ষ উনি ওনার মূল্যবান কথা তুলে ধরেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, যাতে পরবর্তীতে আপনাদেরকে এমন চমৎকার আপডেট ফুলের রাজ্যের ভিডিও এবং ফুল নিয়ে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। বাই বাই।